থাকে না আসলে, সবাই সুখী হয় কোনো না কোনো সময় হয়। বাস্তবতা হলো স্যাটিসফ্যাকশন কার কতটুক, মানসিকভাবে কে কতটুকু প্রশান্তি পায়। পৃথিবীর সবচেয়ে প্রশান্তির জায়গা হচ্ছে যখন আমরা মানুষকে সেবা দেই, এবং সেই সেবাটা যদি সরাসরি একজন চিকিৎসক হিসেবে দেওয়া যায় তাহলে গর্বটা আরও বেশি থাকে। দর্শক, আমরা প্রতি বছরই আমাদের গ্রামে একটা করে ফ্রি হেলথ ক্যাম্প করি। সেই হেলথ ক্যাম্পে আমরা সাধারণত যে সমস্ত রোগীদের চিকিৎসা দেই যারা অসহায় এবং দুস্থ এবং নিম্ন মধ্যবিত্ত বা একেবারে গরিব দরিদ্র হতদরিদ্র, যারা প্রতি বছর এখানে শত শত রোগী কিন্তু আমাদের এখানে চিকিৎসা নিতে আসে। এবারের চিকিৎসা আমরা প্রায় 1200-র উপরে রোগী দেখেছি, প্রায় 1200-র উপরে রোগী দিয়েছি। সেই রোগীগুলা কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে আসলে, যারা একটা প্রেসক্রিপশন করার মতো, ডাক্তারের ফি দেওয়ার মতো সামর্থ্য নাই। আমরা কিন্তু ঢাকা থেকে এক দল পুরা ডাক্তার নিয়ে এসে আমরা প্রত্যেকটা রোগীকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে এবং ফ্রি মেডিসিনের যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি হেলথ সায়েন্স এবং ASPC ম্যানিপুলেশন থেরাপি পক্ষ থেকে আমরা কিন্তু সেটা ব্যবস্থা করেছি। তো তার মানে হচ্ছে এই যে দেখেন এখনো অনেক রোগী যারা এখনো দেখার মতো সিরিয়ালই পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা একটু আসি, আমাদের কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগলো হেলথ ক্যাম্প? আলহামদুলিল্লাহ, হ্যাঁ? সুন্দর মানুষ সেবা হইতেছে, এটাই তো একটা করণীয়। আপনাদের মতো লোক এখানে আসছেন, এই জন্য আমাদের গ্রাম মোটামুটি সাকসেস প্রোগ্রাম। হ্যাঁ, সাকসেস অবশ্যই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের একনিষ্ঠ কর্মী উনি। কেমন হলো, কি মনে করেন আপনি? আমরা সাকসেসফুল, খুবই আনন্দ মুহূর্ত এই অনুষ্ঠানটা হয়েছে। খুবই আমরা গর্বিত বোধ করতেছি। এই পরবর্তীতে এরকম হবে, আসছে আশা করি আরো ভালো হবে। এই বলে আমি শেষ করছি। আসলে কাজের তো আর শেষ নাই, আমাদের আরো প্ল্যান, আরো অনেক অনেক বেশি প্ল্যান। এখানে দর্শক দেখেন গাইনি রোগী, চর্ম এবং গাইনি ডিপার্টমেন্ট ওই জায়গাটাতে। জি, আমরা এখন একটি স্টুডেন্টের কাছে চলে যাব। এখানে দর্শক আমরা আমাদের অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের পুরো স্টুডেন্ট একটা টিম আসছে যারা বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করতেছে তারা। এবং আমরা একটু স্টুডেন্টের কাছে যাই। কি খবর আপনাদের, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আমরা এখন আসছি দর্শক, আমাদের অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের স্টুডেন্ট পক্ষ থেকে একটা টিম আসছে কিন্তু এই ক্যাম্পে অ্যাটেন্ড করার জন্য। তারা কিন্তু ভলান্টারি ওয়ার্ক সহ এবং আমরা কিন্তু টিচার সহ আসছে। আমাদের এখানে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা করা হচ্ছে। কি অবস্থা বলেন, কেমন লাগলো সারাদিন যে কাজ করলেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমরা এখানে ডায়াবেটিস চেক করছি। আমরা অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের BSc ইন ফিজিওথেরাপি প্রথম বর্ষের শিক্ষার্থী। আমরা আজকে ডায়াবেটিস টেস্ট করছি, খুব ভালোই লাগছে। আমাদের স্যার আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে করতে হবে। স্যার জি, ধন্যবাদ। এখানে কিন্তু অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি হেলথ সায়েন্সের প্রিন্সিপাল ম্যাডামও আছে, একটু আমরা দেখি কিভাবে টেস্টটা করে। আপনি একটু কি ব্যথা পেয়েছেন? ব্যথা পাইছেন? না, ব্যথা হয়নি। ব্যথা পান নাই, মাশাআল্লাহ। মানে আমাদের এক্সপার্ট সে কিন্তু আমাদের অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি হেলথ সায়েন্সের একজন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। দেখেন কি সুন্দর করে সে ব্লাডটা নিয়ে এলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। বলেন, কিছু বলেন আজকে ক্যাম্প সম্পর্কে কেমন লাগলো, আমরা কি সাকসেস কিনা? ইনশাল্লাহ আমরা যতটুকু আগাচ্ছি আমার মনে হয় আমরা অনেক পেশেন্টদের ডায়াবেটিস চেক অলরেডি আমরা 70+ মানুষের ডায়াবেটিস আজকে চেক করেছি। ভালো লাগতেছে, সবার স্বাস্থ্য নিয়ে এত সচেতন দেখে, বাংলাদেশে মানুষ যে স্বাস্থ্য নিয়ে এত সচেতন, এটা দেখে ভালো লাগলো আমাদের। এবং এটা হওয়া দরকার। কলেজের পক্ষ থেকে এই যে প্রোগ্রাম, আপনারা কি মনে করেন এরকম প্রোগ্রাম করা দরকার, প্রত্যন্ত অঞ্চলে অবশ্যই করা দরকার। কারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষরা যথার্থ চিকিৎসা পায় না, তাদেরকে চিকিৎসার জন্য অবশ্যই আমার মনে হয় যে প্রত্যন্ত অঞ্চলে বেশি করা দরকার আমাদের এইসব ক্যাম্প। ধন্যবাদ। এই যে আমরা যে আলটিমেটলি স্টুডেন্টদের কথা, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম এত সুন্দর করে কিন্তু কথা বলতে পারি নাই। জি, কেমন আছেন আপনারা? এখানে কি সমস্যার জন্য আসছেন বলেন তো? ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিসের জন্য। গুড। আপনি কিসের জন্য আসছেন? ডায়াবেটিস। ব্যথা। হ্যাঁ, ব্যথার জন্য আসছেন? খালি আত্মা কাল করে না। আলবা কাল করে নেয়। ঠিক আছে, খুব ভালো খবর। কাল করে নেয়। আপনি কিসের জন্য আসছেন? ডায়াবেটিক মাপা। ডায়াবেটিক। ওকে। তাহলে আমরা একটু ভালো থাকবেন সবাই। তুমি কিছু বলবা? বলতে পারো, বলো। সমস্যা নেই। হ্যাঁ। আজকে কলেজের পক্ষ থেকে এসে খুব ভালো লাগতেছে। যারা আসে নাই তারা মিস করছে। জি স্যার, এটা অবশ্যই। যারা আসে নাই তাদের জন্য সমবেদনা, কারণ তারা আসতে পারেনি, অনেক কিছু মিস করলো। ইনশাআল্লাহ সামনে সবাইকে নিয়ে আসবো। চলুন দর্শক, আমরা অন্য একটা বুথে চলে যাই। এখানে অনেক ভিড় দর্শক, দেখেন অনেক লম্বা লাইন এখনো। এটা শুরু হয়েছে সকাল থেকে,
আমি কি একটু যেতে পারি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সালাম আলাইকুম। জি ভালো আছেন? জি একটু বলেন কেমন লাগলো সারাদিন আপনার প্রোগ্রাম করে? অনেক কষ্ট করতেছেন। জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ অনেক রোগী হয়েছে, ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি সমস্যা আপনার? আমার চোখের সমস্যা। চোখের সমস্যা কতদিন? হ্যাঁ তো কম বছর হয়েছে দুইটা। চিকিৎসা নিছেন এর আগে? না এই প্রথম আসলেন? আপনার কি সমস্যা? ও তো চোখেরই। ওই তো চোখে। আপনার? আমার চোখে চুলকায়, পুড়ে যায়। উইরা যায়। আচ্ছা আমরা কতগুলো রোগী হয়েছে অপারেশন করার মতো? 30-35 জনের মতো আমরা অলরেডি 35 জন রোগী আমরা পাইছি যারা অপারেশন লাগবে ইনশাআল্লাহ। ও প্রায় 250 উপরে শুধু চোখের রোগী হয়েছে, আর মানে প্রায় 300 উপরে আমাদের চোখের রোগী হবে। তো আমরা অলরেডি 30 থেকে 40 জন কিন্তু আমরা অপারেশন ইন্ডিকেটেড এটা লাগবে এবং আমরা ফ্রি করে দেবো ইনশাআল্লাহ। এই কাজটা আমরা ফ্রি প্রতি বছরই করি, এবারও করে দেবো। আসুন দর্শক, পরটা চলে যাই। একটু যাওয়া যাবে একটু। এখানে হচ্ছে আমাদের বাত ব্যথা রোগী, বাত ব্যথা প্যারালাইসিস অনেকটাই আমাদের একেবারে সেই সকাল থেকে শুরু হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ভালো? কি সমস্যা বলেন তো? মাজা ব্যথা ভাই। মাজা ব্যথা? মাজা ব্যথা চলে উঠতে পারি না, বসতে পারি না। ও আচ্ছা আচ্ছা বসতে পারি না, খুব অনেক অসুবিধা। সমস্যা। অনেক সমস্যা। নাম্বার কনসেন্ট্রেট হচ্ছে বলে একটা। হ্যাঁ লিখে দিচ্ছি। ঠিক আছে। তো এই হলো পরিস্থিতি আমাদের। অনেক রোগী কি সমস্যা নিয়ে আসছেন? এই যে পার ব্যথা, এই যে পার হ্যাঁ? আগে ব্যথা হয়েছিল এই পার, পরে ফের আবার এই যে পায়ে আছে ব্যথা। ব্যথাটা এই খুব পায়ে ব্যথা বেশি, আছে? হ্যাঁ ব্যথাটা বেশি, তাই ডাক্তার দেখানোর জন্য আসছি। আচ্ছা 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 ঠিক আছে। না না কই পাঁচ সমস্যা এখন। সাইফুল স্যার খুব সুন্দর করে রুগী দেখছে। আমরা একটু এদিকে চলে আসি। এখানে এখনো অনেক রুগী। হ্যাঁ দেখি একটু দেখি। এখানে মনে হয় সবাই ব্যস্ত খুব, তাই না? ম্যাডাম অনেক কষ্ট করে রুগী দেখতেছে। তো এখানে আসলে চর্মরোগের ওষুধ চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে, এবং গাইনোকোলজিক্যাল প্রবলেমের জন্য। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সবচেয়ে বেশি রুগী হয়েছে, এটা খুব একটা কি বলবো, খুব। ম্যাডাম আপনার কেমন লাগতেছে বলেন তো একটু? আরে ভালোই তো লাগতেছে, কিন্তু সময় পেলে 2 দিন আসতে পারলে আরো ভালো হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একেবারে ম্যাডাম যেরকম মানুষ, মনটা উদার। সে একজন খুবই হাইলি কোয়ালিফাইড, দ্যাট মিনস একজন স্কিনের প্রফেসর, স্কিন ট্রিটমেন্ট ডিজিজের। সে কিন্তু খুবই ভালো ডাক্তার আসলে। অনেক রুগী এখনো তার বাদ আছে, সবচেয়ে বেশি কিন্তু তার রুগী হয়েছে। চলেন দেখি আমরা পরের অপশনে চলে যাই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এখানে দর্শক ওরা ফিমেল রুগী, ফিমেল মহিলা বাত ব্যথা রুগী যারা ছিলেন, বাত ব্যথা রুগী তো প্রায় মানে 400-500 হয়ে গেছে, অনেক রুগী হয়ে গেছে। তো আমরা একটু এখন চলে যাচ্ছি মেডিসিন ডিপার্টমেন্টে চলে যাই। তো দেখি একটু, এখানে হচ্ছে ওষুধের জন্য সবাই আসছে। কি খবর আপনাদের? এই ওষুধ পাইছেন? সব পাইছেন? ওষুধ পাইছেন? কি সমস্যা ছিল বলেন তো? এই যে গিরা ব্যথা, কোমর হ্যাঁ? ব্যথা। ভিতরে দেখি একটু কি অবস্থা। এই যে সারাদিন কাজ করলেন, খুবই ভালো। আমরা তো একজন আপনার বিশিষ্ট ব্যবসায়ী, অথচ আপনার এই ব্যবসার মাঝে, ব্যস্ততার মাঝে আপনি আসলে এই প্রত্যন্ত অঞ্চলে নিজের গ্রামে চলে আসলেন। একটু যদি বলতেন অভিজ্ঞতা। খুবই ভালো দর্শক আসলে। আপনাদের কথা বলি, রিলেশন হতে সে আমার ভাতিজা, চাচা ভাতিজা, একটু বলবেন। না আসলে এখানে আসতে পেরে খুবই খুশি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষকে আমার সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করতে পারতেছি, মানে কাছে থেকে একদম খুবই কাছে পুরা। থেকে। হ্যাঁ একদম রুট পর্যায় থেকে খুবই ভালো লাগতেছে আসলে। ধন্যবাদ আমার আঙ্কেলকে, উনি এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে। আমরা করছি, নট আমি, ভবিষ্যতে আমরা যেন আরো করতে পারে এটা কামনা করতেছি আর কি। আমাদের ফার্মেসিতে যারা কাজ করেছে আজকে, তার মধ্যে সাইফ হচ্ছে উল্লেখযোগ্য একজন, সবার মাঝে একজন। সাইফ একটু বলবেন আসলে এক্স্যাক্টলি কেন এই ধরনের মানে ক্যাম্পগুলো আর আয়োজন করা দরকার আসলে, বা ওষুধ দিবে কতটা জরুরি? না মানে আমরা যেহেতু মানুষের সেবা দিলাম, এটা আসলে একটা ভালো কাজ। কারণ মানুষের সেবা যেহেতু ফ্রিতে দিয়েছি, তারা অনেক খুশি হয়েছে, এমনকি আমরা সেবা দিতে পেরে অনেক খুশি হয়েছি। এবং এটা করা একটা ভালো
কাজ দূর কইতেই পারলাম না। অসুবিধা নেই। ওষুধের ব্যাপারে মানে এই যে রোগীরা ওষুধ যে পাইলো, ওষুধ পাওয়ার পরে কতটুকু খুশি আপনি মনে করেন? কারণ আপনি তো সকাল থেকে ওষুধ দেওয়ার কাজে ব্যস্ত। আমার মনে হয় আমি যতগুলো পেশেন্টকে ওষুধ দিয়েছি সবাই আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে, এবং তারা এমনকি বলেছে যে তুমি যাতে অনেকদিন বেঁচে থাকো, তোমার জন্য দোয়া করলাম। তার মানে আপনি ক্যাম্পের মাধ্যমে দীর্ঘায়ু কামনা করে, মানে অন্যের দ্বারা, মানে দ্যাট মিন্স যারা ওষুধ পেয়েছে তারা দীর্ঘায়ু কামনা করছে আপনার, তাই এতে তো আপনার অনেক খুশি হওয়ার কথা। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা একটু ভিতরে চলে যাই, একটু জি। এখানে যারা ওষুধ দিয়েছে একটু কথা বলি, ওষুধের টিম যারা আছে। তো এখন আমরা একটু কথা বলি, জি ওনারা দুজন একেবারে কন্টিনিউয়াস কাজ করছে ফার্মেসি ডিপার্টমেন্টে ওষুধে। বলেন কিরকম রুগী হলো আসলে? স্যার অনেক রোগী হইছে, 1000-এর উপরেই রোগী হইতো ওষুধ। 1000-এর উপরেই হবে আর কি। আমরা আরো আশা করতেছি যে আরো আসবে। এখনো কতটুকু খুশি? খুবই আনন্দিত। রোগীরা অনেক খুশি আমাদের ওষুধ পেয়ে, তারপর সার্জিক্যালি জিনিস দিছি, কোমরের বেল্ট দিছি, রিকেপ দিছি, রোগীরা অনেক খুশি হইছে, অনেক। জি স্যার, অনেক খুশি। ওষুধের বাইরেও কি দিলেন? ওষুধের বাইরে দেখা গেছে যে আমাদের সার্জিক্যালের কিছু মাল আছে, ওগুলো দিয়েছি। আরো কোমরের বেল্ট ছিল, আমাদের বেল্ট ছিল, লাঠি ছিল, এগুলো আমরা দিয়েছি পরবর্তীতে। সামনে হ্যাঁ আমরা বিস্কিটও দিয়েছি আর কি। আসলে বাস্তবতা আমরা মনে হয় সাকসেস বলতে সাকসেসের কোনো শেষ নাই। বাস্তবতা হলো আমি কতটুকু কাজ ভালো করে গেলাম, সেই ভালো কাজের মাঝেই কিন্তু টিকে থাকবে আমার আপনার কর্ম। বাস্তবতা এটাই যে আসলে আমরা কাজের তো শেষ নাই, আসলে কাজের ভালো কাজের শেষ নাই, স্যাটিসফ্যাকশনের শেষ নাই। আলহামদুলিল্লাহ বলতে হবে মহান আল্লাহ পাকের এই দরবারে যে আমরা আসলে এই কাজগুলা সুন্দরভাবে করতে পারছি, এবং আজকে ক্যাম্পটা কিন্তু সাকসেসফুল। ক্যাম্পটা একেবারেই শেষের দিকের সময়, কিছু সময় লাগবে, কিছু রুগী আছে। আমার পরিবার, গ্রামবাসী এবং অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স উদ্যোগে কিন্তু এই প্রোগ্রামটা, এবং সাথে সহযোগিতা করছে এসপিসি ম্যানিপুলেশন থেরাপি টাঙ্গাইল ব্রাঞ্চ এবং ঢাকা ব্রাঞ্চ, সাথে ডক্টর আসছে ঢাকা থেকে। তো আমরা সর্বোপরি অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের পক্ষ থেকে যে আজকের আয়োজনটা, এই আয়োজনটাকে সবসময় সাধুবাদ জানাই, এবং প্রতি বছর এরকম প্রোগ্রাম করব আশা রাখতেছি। শুধু আমার গ্রামে যে তা না, আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করব, এই আশা ব্যক্ত করে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।